আসসালামু আলাইকুম। তো আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে কালিকা প্রাসাদ। তো ভৈরব থেকে কিশোরগঞ্জের মধ্যে যারা চিনেন না তাদের জন্য কালিকা প্রাসাদ দাঁড়ায় আছি। তো কয়েকদিন আগে আমার আম্মা বলছিল যে কালিকা প্রাসাদ একটু যায় আর যাত্রী সামনে একটু খেয়াল করিস আর পারলে একটা ভিডিও করিস। তো এই জন্য আজকে কালিকা প্রাসাদ খেলতে আসছি। তো এই জন্য আমার চোখে পড়ছে, এই জন্য ভিডিওটা অন করা। তো একটা জিনিস একটু দেখাই, আমি তো আবার যাত্রী ছাউনি নিয়ে কাজ করছি আমাদের পিরিজপুরের। তো কালিকা প্রাসাদের যে যাত্রী ছাউনিটা এটার বর্তমান অবস্থাটা দেখেন না, আসলে খুবই খারাপ লাগতেছে। আমার পিছনে দেখতে পাইতেছেন যে ফলের দোকান। আরে ভাই, যাত্রী ছাউনির মধ্যে যাত্রীরা থাকবে, ফলের দোকান কেন? ফলের দোকান থাকলে আশেপাশে দিতে পারতো, ওই সাইডে দিতে পারতো, কিন্তু এখন যাত্রী ছাউনির ভিতরে কেন? এখানে থাকবে যাত্রীরা। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কত সুন্দর করে লেখা আছে যাত্রী ছাউনি, তারপরে বাস্তবায়নে, এদিকে একটু দেখাও। তো বাস্তবায়নে কালিকা প্রাসাদ ইউনিয়ন পরিষদ, দেখেন কত সুন্দর রং করে রাখছে, কত সুন্দর একটা পরিবেশ করে রাখছে। কিন্তু ভিতরের পরিবেশটা একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে যে দোকান দেওয়া রাখছে। আরে ভাই, এখানে যাত্রীরা বসবে, ধরেন একটা বৃষ্টি আসলে কি হবে? প্রচুর মানুষজন আসবে, যাত্রী ছাউনি এখানে আশ্রয় নেবে বা থাকবে, বাসে উঠবে, যেটাই হোক। কিন্তু এখানে অর্ধেক পুরোটা জায়গায় মানে আপনার ইয়ে করে রাখছে আপনার ইয়াতে দোকানে। ভাই এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু যাত্রীদের দোকান। দিলে আপনারা আশেপাশে দিতে পারেন, অন্য সাইডে দিতে পারেন, কিন্তু যাত্রী ছাউনির ভিতরে কেন ভাই? দেখেন আমাদের পিরিজপুরে আমাদের যাত্রী ছাউনি অনেক খারাপ অবস্থা ছিল। তো আমরা ছাত্ররা মানে 5 তারিখের পরে আর অনেক পরে আর কি সুন্দরভাবে সংস্কার করছি। তো এই জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগছে। আমার আম্মা যেহেতু বলছে যে একটু ভিডিও করিস পারলে, যদি কারো নজরে আসে। তো এখন এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগতেছে। এখানে এটা উচিত না। আমি যদি আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে, যদি কর্তৃপক্ষের নজরে পড়ে, আমি সবার কাছে একটা জোর দাবি করতেছি যে দ্রুতই এইটা এখান থেকে আপনি সরান। অন্য সাইডে আপনারা সমস্যা নাই, আপনারা দোকান দেন, কিন্তু যাত্রী ছাউনির ভিতরে দিয়ে না। এটা খুবই খারাপ দেখা যাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।